সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে বরাবরের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে করে দেখাবো বাংলাদেশি ট্র্যাডিশনাল বুটের হালুয়া বা ছোলা বুটের হালুয়া, যে নামেই ডাকেন না কেন। তো এই হালুয়াটা কিন্তু খেতে দারুণ লাগে। আপনারা কিন্তু চাইলে পরোটা অথবা রুটির সাথে এটা সার্ভ করতে পারেন, অথবা শুধুই খাওয়া যায়। খেতে দারুণ লাগে এবং অসাধারণ স্বাদের এই বুটের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে বুটের ডালটাকে সারা রাত ভিজিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ বুটের ডাল নিয়েছি। তো 2 কাপ বুটের ডাল ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ধুয়ে এখন সিদ্ধ করে নিলাম। পরিমাণ মতো পানি দিয়েছি। আর আমি এখানে সিদ্ধ করার জন্য বেকিং সোডাটা ইউজ করেছি। এখানে বেকিং সোডা দিয়েছি হাফ চামচের মতো। এখন আমি হালুয়া বানাতে চলে যাচ্ছি। আমি বুটের ডালটাকে সিদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন হালুয়া করার জন্য এখানে একটি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভরে ঘি এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য। এখন গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন ব্লেন্ড করা বুটের ডালটা দিয়ে দিচ্ছি। তো ব্লেন্ড করা বুটের ডালটা পুরোটা দিয়ে দিলাম। এখানে ঘিতে ভেজে নিব এখন। এই হালুয়াটা কিন্তু ঘিতেই করতে হবে, কোনোভাবেই তেল অথবা বাটার দিয়ে করা যাবে না। যদি ট্র্যাডিশনাল বুটের হালুয়ার একটি সুঘ্রাণ পেতে চান তাহলে অবশ্যই এখানে ঘি ইউজ করতে হবে। ঘি দিয়ে হালুয়াটা তৈরি করলেই এটার টেস্ট বেড়ে যায়। তো এখন আমি এখানে 1 কাপ ভরে ভরে চিনি দিয়ে দিচ্ছি। তো এই হালুয়াটা যেহেতু মিষ্টি খেতেই ভালো লাগে, তো এই জন্য কিন্তু এখানে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো আমি এখানে 2 কাপের জন্য 1 কাপ চিনি দিয়েছি। তো আপনারা চাইলে আরও বেশি করে চিনি দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমি সিদ্ধ করার সময় কিন্তু বুটের ডালের মাঝে কিছুটা পরিমাণে লবণ দিয়েছিলাম। তো এখন আমি এখানে হাফ কাপ ভরে গুঁড়া দুধ দিয়ে দিলাম বুটের ডালের হালুয়াটার টেস্ট বাড়ার জন্য। তো আপনারা চাইলে এখানে সিদ্ধ করার সময় কিন্তু লিকুইড দুধ দিয়েও বুটের ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন। তো পানিটা শুকিয়ে নিলেই হবে। তো আমি এখন গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বুটের ডালের হালুয়াটা কিন্তু রান্না করার সময় অনবরত নাড়তে হবে। এটা বসিয়ে অন্য কোথাও কিন্তু চলে যাওয়া যাবে না, তাহলে নিচে পুড়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু এই বুটের ডালের হালুয়াটা খেতে কখনোই মজা লাগবে না। সুতরাং বুটের ডালের হালুয়াটা অনবরত নেড়েচেড়ে এটা রান্না করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার হালুয়াটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি আরও ঘি ইউজ করছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে আরও ঘি লাগবে। তো আরও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। আমি এখানে টোটাল 1/4 কাপের মতো ঘি ইউজ করছি হালুয়াটা বানানোর জন্য। আমার মনে হয় এই হালুয়াটা বানানোর জন্য কোনো অকেশন প্রয়োজন হয় না, যখন ইচ্ছা তখনই এটা তৈরি করে খাওয়া যায়। আর খেতেও দারুণ মজা, বাচ্চা থেকে বড় সবাই এই হালুয়াটা পছন্দ করে। তো আমরা সাধারণত দেখা যায় যে শবে বরাতের মধ্যে এই হালুয়াটা তৈরি করে থাকি। তো এই যে আমার হালুয়াটা একটা শেপে যখন এসে যাবে তখন বুঝতে হবে যে আমার হালুয়াটা রেডি। তো আমার প্যানের গা ছেড়ে কিন্তু হালুয়াটা আসছে এবং দেখতে পাচ্ছেন আমি একটা শেপে দিয়ে নিয়েছি। যখন এরকম হাতের আঙুল দিয়ে শেপ দিতে পারবেন তখন বুঝতে পারবেন যে হালুয়াটা হয়ে গেছে। তো আমি আজকে হালুয়াগুলো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এভাবে অথবা ট্র্যাডিশনাল ওয়েতে যেমন বরফির আকারেও করতে পারেন, স্কোয়ার অথবা ট্রায়াঙ্গেল শেপে, যেভাবে ইচ্ছা শেপ দিয়ে হালুয়াটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আজকে এভাবে ছাঁচের মধ্যে দিয়ে তৈরি করছি হালুয়াটা। এটা দেখতে আমার কাছে ভালো লাগে এভাবে তৈরি করলে। তো আমার কাছে যেহেতু ছাঁচ আছে তাই আমি ছাঁচে তৈরি করছি, আপনারা অন্যভাবেও তৈরি করতে পারেন। তো যখন হালুয়াটা পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালুয়াটা যখন গরম গরম থাকবে হালকা, সে অবস্থাতেই এটা শেপে দিয়ে নিতে হবে অথবা মোল্ডে বিছিয়ে দিতে হবে, যেন বিভিন্ন শেপে করে আপনারা কেটে নিতে পারেন। এই যে আমার হালুয়াটা রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে।
তো আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।